আল্লাহ যদি আমাদের সুযোগ দেন বৃহত্তর পরিসরে কাজ করব, আর যদি সে সুযোগ নাও হয় স্থায়ীভাবে আমরা এই প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিশুর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এটা আমাদের জামাতের সমাজকর্ম কাজের একটা স্থায়ী কাজ, এটা আমরা করেই যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। নিপীড়িত অসহায় গরিবের কাছে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ। নিপীড়িত অসহায় গরিবের কাছে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ। আমি রিয়েলি খুব আবেগাপ্লুত, অভিভূত। রায়হানের তেলাওয়াত শোনার পরে আমার মনে হচ্ছিল যে প্রতিটি বাপ মা কত কষ্ট করে তাদেরকে সাপোর্ট দিয়ে এই পর্যায়ে দাঁড় করিয়েছেন, এবং ওই পরিবারের পিতামাতা নিকটাত্মীয়রা জানে এই জাতীয় সীমাবদ্ধতা যাদের পরিবারের সন্তানদের মধ্যে আছে, কত ত্যাগ তিতিকে কষ্ট করে তাদেরকে বড় করতে হয়। আসলে সামাজিকভাবে এই জাতীয় সীমাবদ্ধতা যাদের মধ্যে আছে, শুধু একটা পরিবারের কয়েকজন সদস্য একা তাদেরকে বড় করতে পারে না, এটা রিয়েলিটি। সমাজের সাপোর্ট লাগে। আমি আমার অন্তঃস্থল থেকে আপনার কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই যারা আপনারা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে লালন পালন করছেন। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে জাযা দান করুন। বন্ধুগণ, এটা যদি প্রতিবন্ধকতা আমরা স্বীকার করি, তাহলে আমার দায় দায়িত্বটা বেড়ে যায়। তারা প্রতিবন্ধী নয়, প্রতিবন্ধকতা আটকে আছে তারা। আমি আপনাদের জানা কথা বলতে চাই, পৃথিবীর বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিজ্ঞানী যাদের নাম মাথা নিচু করে মানুষ স্মরণ করে এখনও, স্টিফেন হকিং নিউরন ডিজিজে আক্রান্ত ছিলেন। এই সম্পর্কে লম্বা কথা আমি বলবো না। তার মধ্যে তার দেহ অবশ্যই এমন অবস্থা হয়েছে, ফিজিক্যাল অ্যাবিলিটিটা কমে গেছে। অথচ পৃথিবীর ইতিহাসে স্টিফেন হকিং বিখ্যাত পদার্থবিজ্ঞানী, তাকে সমাজ সাপোর্ট দিয়েছে, সময় এগিয়ে আসছে। যারা তার দায় দায়িত্ব পালন করার কথা সে করেছে, সুতরাং এটা সম্ভব। তার জন্য আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে। রায়হান আজকে সবার কাছে দোয়া চেয়েছে সে যেন হাফেজ হতে পারে। আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন রায়হানকে হাফেজ হিসেবে কবুল করুন। তাইলে বোঝা গেল তাদের প্রত্যেকটা শিশুর মধ্যে আকাঙ্ক্ষা থাকে। এই সীমাবদ্ধতাটা, ব্যারিয়ারটা ওভারকাম করতে পারলে তারা সে সাকসেস হয়ে যায়। আমি আরও বলতে চাচ্ছি, টমাস আলভা এডিসন, বিজ্ঞান জগতে তার নক্ষত্রের মতো নাম, তিনিও সীমাবদ্ধতা ছিল ফিজিক্যাল। আইনস্টাইন, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী যাদেরকে আমরা স্মরণ করি, তাদের সীমাবদ্ধতাটাকে সমাজ সাপোর্ট দিয়ে ওভারকাম করতে সাপোর্ট দেওয়ার কারণে তার পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে সক্ষম হয়েছেন। আমাদের সামনে যে শিশুরা বসে আছে, আমি বিশ্বাস করি তাদের মধ্যে এই ধরনের প্রতিভা আছে। এটা গবেষণার ফলাফল। কোনো জায়গায় প্রতিবন্ধকতা থাকলেও তাদের মধ্যে এমন কতগুলি প্রতিভা আছে যে প্রতিভাগুলি সচরাচর মানুষের মধ্যে থাকে না। এই উন্মেষ ঘটাতে পারলে, একে লালন করে যদি স্ফুরণ ঘটানো যায়, সমাজের অনেক বড় বড় কীর্তি অবদান তাদের রাখা সম্ভব।
সুতরাং আমি শুধু এটুকুই বলবো যে 92 সাল থেকে 1992 থেকে পৃথিবীতে এই দিবসটি পালন করা হয়। অন্য দেশের মূল্যায়ন আমি করব না, আমি এই দেশের নাগরিক। আমার দেশের গতানুগতিক ডে পালন অবজার্ভ করা ছাড়া কিছুই হয়নি। বাংলাদেশে এই গত 54 বছরে সেই 1992 সাল থেকে পর্যন্ত যত ডে হয়েছে অবজার্ভ করে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সংগঠন কিন্তু তাদের জন্য রিয়েল অর্থে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। নিলে আজকে সমাজের চেহারা বদলে যেত, আজকে এর ডেভেলপমেন্ট অনেক উচ্চে পৌঁছে যেত। সুতরাং আমরা এই প্রেরণা থেকে, এই অনুভূতি থেকে আজকে ডেটা অবজার্ভ করছি। এটা শুধু আজকে দিন পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন বৃহত্তর পরিসরে কাজ করব, আর যদি সে সুযোগ নাও হয় স্থায়ীভাবে আমরা এই প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিশুর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এটা আমাদের জামাতের সমাজকর্ম কাজের একটা স্থায়ী কাজ, এটা আমরা করেই যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমি এইটুকু প্রাইমারি কথা বলার পরে এই দিবসের সামনে কয়েকটি কথা বলতে চাই। আমাদের সমাজের প্রতি শিশুর সমান সম্মান সম্ভাবনার অধিকারী। প্রতিবন্ধিতা কোনো সীমাবদ্ধতা নয়, এটি নতুন ধরনের সক্ষমতা প্রকাশ। ঢাকা 10 আসনের প্রতিনিধিত্ব করছি মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে। আজকের এই সম্মান অনুষ্ঠান সেই অঙ্গীকারেরই প্রতিফলন। যে সমাজ সবাইকে নিয়ে এগোয় সেই সমাজই প্রকৃত অর্থে উন্নত। সবাইকে না নিয়ে এগোলে সেই সমাজকে উন্নত সমাজ বলা যায় না। এই আসনের রাস্তাঘাট নির্মাণ, ড্রেন সংস্কার এটা একমাত্র কাজ না। একজন জনপ্রতিনিধি হিসাবে উন্নয়ন, সমান সুযোগ সৃষ্টি করা, অ্যাক্সেসেবল পরিবেশ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এটা আমি বিশ্বাস করি। আমি আরও বিশ্বাস করি এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সুযোগ সৃষ্টি মানে দেশের ভবিষ্যৎকে শক্তিশালী করা। তাদের প্রতি দয়া নয়, এটা স্পেশালি কন্ট্রিবিউশন টু দি সোসাইটি, সমাজের জন্য বিরাট অবদান। মানুষের সম্ভাবনাকে কমিয়ে দেয় না, বরঞ্চ সবাই মিলে কোঅর্ডিনেট হয়ে যদি কাজ করি তাইলে এর এফোর্ট সমাজ পায়। যেমনি আইনস্টাইন, হকিংসের বেনিফিট গোটা বিশ্ব পেয়েছে। এবং প্রতিদিনের চেষ্টা জীবনের সাথে তাল মেলানোর শক্তি একজন মানুষকে চ্যাম্পিয়ন করে, কারণ তারা প্রত্যেকে আমাদের প্রকৃত চ্যাম্পিয়ন। ঢাকা 10 আসনে আমার প্রিয় সন্তানদের মাঝে আজ যারা সীমাবদ্ধতা সত্ত্বেও জীবনের সাথে সমানতালে এগিয়ে যাচ্ছে, তাদের এই সংগ্রামে সাহস, এই দৃঢ়তা, এটি আমাদের অনুপ্রেরণা। এই সম্মান তাদের লড়াকু মূল্যায়ন করা এবং ঘোষণা করা তারা কেবল অংশগ্রহণকারী নয়, আমাদের এলাকার গর্ব, আমাদের চ্যাম্পিয়ন তারা ইনশাআল্লাহ। আমি পরিশেষে এটু আরও করতে চাই, আবেদন করতে চাই, এইটা এই দিবসের মধ্যে আলোচনাকে সীমাবদ্ধ না রেখে আমরা যে যেখানে আছি সমাজে সে অবস্থান থেকে এটা উত্তরণের জন্যে, ওভারকাম করার জন্য আমরা যেন প্রত্যেক ভূমিকা রাখি, এবং এই ভূমিকা রাখলেই সমাজ এগিয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর মেহেরবানিতে, আপনাদের দোয়ায় এবং শহীদরা যে ত্যাগ কোরবানির মাধ্যমে দায়িত্বটা রেখে গেছেন আমাদের জন্যে, এটা পরিপূর্ণ হবে তখনই যদি আমরা সমাজকে সত্যিকার অর্থে সংস্কার করতে সক্ষম হই, দুর্নীতিকে নির্মূল করতে সক্ষম হই, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে সক্ষম হই, তখনই কেবলমাত্র এর সুফল পাওয়া যাবে। আসুন আমরা এমনি একটা সমাজ গঠনের জন্যে সবাই ভূমিকা পালন করি। আপনাদের উপস্থিতির জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।